প্যারা হাজরিন, এই রাতে আল্লাহ কোরআনে লাইলাতুম মুবারাকা বলেছেন। সূরা কদর শরীফে আমার আল্লাহ আলাদা একটা সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর নাম দিয়ে আল্লাহ একটা কদরের সূরা নাযিল করেছেন। কদর নাম দিয়ে ওটা স্পষ্ট আছে। আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। লাইলাতুল কদর কি আপনি কি জানেন? তো আল্লাহ পাক নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর। লাইলাতুল কদর হচ্ছে যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ লাইলাতুল কদরের পরিচয়ও দিয়েছেন, রাত্রে কোরআন নাযিল হয়েছে। আবার সূরা দোহান শরীফও আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি বরকতমণ্ডিত রাতে। কদরে বলেছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি, স্পষ্ট। সূরা দোহানে বলেছেন আমি বরকতমণ্ডিত রাতে কোরআন নাযিল করেছি। বৈপরীত্য আছে কিনা? লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা কি এক জিনিস না দুইটি? সেটা হলে আল্লাহ লাইলাতুল কদর স্পষ্ট করার পর এখানেও বলতে পারতেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলতে পারতেন, যেভাবে আগে বলেছেন সূরা কদরে, আবার আলাদা শব্দ দিয়ে লাইলাতুল মুবারাকা বলার পিছনে অন্য হিকমত আছে। লাইলাতুল কদর এবং লাইলাতুল মুবারাকা এক নয়। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছেন দুটোটাই এক, তার সাথে বৈপরীত্য আমাদের নেই, কিন্তু মনে রাখতে হবে ব্যাখ্যা বিশ্লেষণের অনেক পথ খোলা। লাইলাতুল কদর নিয়ে কারো দ্বিমত নাই। রমজানের 26 তারিখ দিবাগত রাত, 21 থেকে শুরু করে 29-এর বেজর রাত, যেই কোনো একটা রাত লাইলাতুল কদর হতে পারে। অধিকাংশ মত দিয়েছেন 26 তারিখ দিবাগত রাত। সেই হিসাবে আমরা ধরেই নি ওই রাত লাইলাতুল কদরের। কিন্তু আল্লাহ যেখানে লাইলাতুল মুবারাকা বলেছেন, সেই রাতের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। যদি তাফসিরে জালালাইন শরীফ খুলি, যেটা আমাদের ফাজল ক্লাসে আমরা ছাত্রদেরকে পড়াই, আলিম ক্লাসের মধ্যেও ছাত্রদের সামনে আমাদের ওস্তাদগণ সেই কিতাব সামনে খুলে ছাত্রদেরকে পড়ান। সূরা দোহান শরীফের ব্যাখ্যা করতে গিয়ে এখানে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, এখানে লাইলাতুল মুবারাকা দুইটি অর্থ হতে পারে। কদরের রাতও হতে পারে, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাতের রাত বলি, লাইলাতুল নিসফে মিন শাবান বলি, লাইলাতুল বারাত বলি, ওই রাতও অর্থ হতে পারে। সুতরাং তাফসীরের মধ্যে ব্যাখ্যা করতেছেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম আ'লামু বিমুরাদি, আল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার মুরাদ সম্পর্কে ভালো জানেন। হামিম এগুলাকে বলা হরফে মুকাত্তাআত। মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন বা আলাদা আলাদা পৃথক পৃথক কতগুলো অক্ষর, যেইগুলো অক্ষরের অর্থ আমাদের দেশে শরিয়ার অর্থ কি কেউ আজ পর্যন্ত বলতে পারবেন না। ডক্টর শহীদুল্লাহ যদি কবরস্থান থেকে উঠে আসে, শরিয়া মানি কি বলতে পারবে না, সর মানি কি, রশি মানি কি, অর্থ আছে? এটা বলেন নাই। এটা দুটি অক্ষর মিলালে একটা শব্দ হলে তার অর্থ দেয়। সেজন্য কোরআন কারীমের মধ্যে আলিফ, লাম, মিম, হা, মিম, এটা আলাদা আলাদা অক্ষর। এইগুলোর অর্থ কি? সমস্ত মুফাসসিরিন ইকরামগণ দুটি ব্যাখ্যা করেছেন। একটা অর্থ হচ্ছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল এই অক্ষরগুলোর অর্থ বেশি জানেন। যদি রসুল না জানেন
তাহলে কোরআনটা যার কাছে নাজিল করলেন তিনি যদি না জানেন তো প্রশ্ন করবেন আল্লাহকে, আল্লাহ কি পাঠাইলেন, আমি তো বুঝলাম না। এর মানে হচ্ছে আল্লাহ জানেন, রসুলও জানেন। এই আকীদা বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। বলেন ওয়াল কিতাব, কিতাব দ্বারা মুরাদ হচ্ছে আল কোরআন আল মুবিন আল মুজহির, স্পষ্ট কোরআন যেটা আল মুজহির আল হালাল ওয়াল হারাম, যেটা হালাল এবং হারামের স্পষ্টকারী কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। এর দ্বারা স্পষ্ট কিতাব বলতে কোরআনুল কারীম, যা হালাল এবং হারামকে স্পষ্টকারী, জাহেরকারী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল মুবারাকা নাযিল করলাম। হিয়া লাইলাতুল কদর ও লাইলাতুন নিসফি মিন শাবান, দুটি অর্থ হতে পারে। এটা কদরের রাতও হতে পারে, এটা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, শবে বরাতের রাতও হতে পারে। উচ্চ স্বরে আল্লাহু আকবার। তো দুইভাবে কিভাবে হয় এর ব্যাখ্যা তাফসীর কারকরা দিয়েছেন, কোনো বৈপরীত্য নাই। একটু ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নাযালা ফিহা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন জান্নাত মিন উম্মিল কোরআন মিনাস সামাইস সাবিআ ইলা সামাইদ দুনিয়া। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাযিল করেছেন, সেটা হচ্ছে শবে বরাতে। আর আল্লাহর হাবিবের 63 বছর হায়াতের 23টি বছর কোরআন নাযিলের বছরগুলো আল্লাহ প্রথম আসমান থেকে প্রয়োজন মোতাবেক রাতে দিনে মক্কি মদিনী মাদানী মদিনায় মক্কায় যখন যখন প্রয়োজন হয়েছে 23 বছর জিন্দেগিতে প্রথম আসমান থেকে লাইলাতুল কদরে নাযিল করেছেন। সুতরাং সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এই রাতে নাযিল শবে বরাতে, আর প্রথম আসমান থেকে পেয়ারা নবীর 23 বছর হায়াতে তৈয়বায় আল্লাহ পাক নাযিল করেছেন লাইলাতুল কদরে। অতএব কোনো বৈপরীত্য নাই, কোনো সাংঘর্ষিক নেই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।